অধ্যাপক, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। আমি মহতারামকে তার গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে কোরআনের তাফসীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান সাতক্ষীরা। মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান সাতক্ষীরা। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। তৈয়বুর রহমানের মাহফিল। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে কালামে পাক তালাত করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم وعلى آل سيدنا مولانا आज भी हो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल उलबी कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله গোপালপুর কিরাতুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত গোপালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে ঐতিহাসিক কোরআনী মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর বিশিষ্ট সভাপতি, অত্র মাদ্রাসার মান্যবর সভাপতি, আজকে মাহফিলের মুহতারাম সভাপতি
জনাব মোহাম্মদ আক্তার হোসেন মন্ডল সাহেব আজকে সুযোগ্য সভাপতি। আজকে মাহফিলের আলোচক বিন্দুরা রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা, যিনি আলোচনা করে গেলেন, এবং আমার পরেই আলোচনা করবেন হাসান আনমামুল্লাহ কুষ্টিয়া। সঙ্গত কারণে আমি অসুস্থ, আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য হাসান আনমামুল্লাহ আসা পর্যন্ত শুধুমাত্র সূরাতুল বাকারা 61 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ শেষ অংশটুকু তাফসীর। আপনার সহযোগিতা করতে রাজি আছে? তবে রাস্তার ভাইরা মনে হয় ওরা সহযোগিতা করতে রাজি না, যারা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অমুসলিম ভাইরা থাকলে তারা থাকতে পারে, অমুসলিম ভাই থাকলেও আমাদের মাহফিলে তারা বসতে পারবেন, পারমিশন আছে, ঠিক না? কোনো বাধা নাই। কিন্তু মুসলমান যদি কেউ থাকে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর কালামের তাফসীর শোনার মতো এত বড় বেয়াদব আর পৃথিবীতে কেউ নাই। এক ভাই বলছো হবে না, কণ্ঠ বুঝে গেছে, তার হবে কোথায়? এই জন্য অনুরোধ করে বলবো, আপনি যদি সত্যিকার মুসলমান হন, কোরআনকে ভালোবাসেন, তাহলে বসুন, আমি তো কোরআনের তাফসীর করব। কোন দলের পক্ষে বিপক্ষে কথা নাই। এই কথা কয় না কেন, কথা বলে না কেন? কোন দলের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই, কোরআনের পক্ষের কথা। তাই যার ঘাড়ের পাদ্যে গেল গেল, বুকের পাদ্যে গেল গেল, ও আমার দেখার সময় নাই। এখনো ওরা আসবে না, সম্ভব না, আমার মতো মানুষের দ্বারা সম্ভব না। কোরআন বলছে, হাদিস বলছে, তাই শুনছে না। গোটা 30 পারা কোরআন যদি গুলাইয়ে ওদের ঔষধ বানাইয়ে ওদের মুখের ভিতরে ঢেলে দেয়, তা ওয়াক করে ফেলে দিয়ে চলে যাবে, হুজুর রাজনীতি করছে। মনে হয় এই জাতীয় লোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ইলা আখির আয়াত। সূরাতুল বাকারার 61 নম্বর। সম্পূর্ণ শেষ অংশটা তেলাওয়াত করতে সময় নষ্ট হবে, সময় নষ্ট করার ভিতরে নেই। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশের অল্প একটু, শেষ অংশটুকু তাফসীর হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। তাফসীর শুনতে কারো কোনো বাধা?
যেহেতু তাফসীর কোরআন মাহফিল, আরো কোরআনী মাদ্রাসা, তারপর আল্লাহর ঘরের এই চত্বরে কোরআনের হক আদায় করে যদি তাফসীর না করা হয়, এই কোরআন আমাদের বদদুয়া দিবে, ঠিক কিনা? এজন্য কোরআনের হক আদায় করে, যৎসামান্য হক আদায় করে আমি তাফসীর করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তার আগে শুনুন, মুফাসসির কেরাম বলেছেন তাফসীর করতে গেলে কোনো আয়াতের 20টি পয়েন্ট, 17টা পয়েন্ট, 14টা পয়েন্ট, ন্যূনতম সর্বনিম্ন 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে যে ব্যক্তি তাফসীর করে না, ওর তাফসীরই হয় না। আমি ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য করে তাফসীর করবো ইনশাআল্লাহ। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হলো, ভালো করে শুনুন, পয়েন্ট হলো যে প্রেক্ষাপটে তাফসীর হচ্ছে আয়াতের, এই প্রেক্ষাপটে ওই আয়াতের যদি বাস্তব কোনো শিক্ষামূলক অর্থ থাকে, তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। আমার দেশের মুফাসসিরিনে কেরাম তাফসীর করে ঠিক, 100 বছর আগে লেখা, 50 বছর আগে লেখা তাফসীর হুবহু মুখস্থ করে এসে ঢেলে দেয়, গিলিয়ে চলে যায়। কিন্তু বাস্তবটা তুলে ধরতে চায় না। খতিবগিরি চলে যাবে, ইমামতি চলে যাবে, জেল খাটতে হবে, অথবা ফাঁসির মঞ্চে যেতে হতে পারে, সেই ভয়ে বাস্তবটা তুলতে চায় না। আমি তো 5ই আগস্টের আগে তুলেছি, আর এখন তো কোনো কথাই না। আসুন, আমি তাফসীরের একটা দিক সহি তেলাওয়াত, আলেম যারা আছেন বুঝতে পেরেছেন, আরেকটা হচ্ছে শাব্দিক বিশ্লেষণ। আমি শাব্দিক বিশ্লেষণের বেশি সময় নিব না, সংক্ষেপে আপনাদের হৃদয়ের দ্বারটা উন্মোচন করার জন্য শুধু কথা বলব। ক্লাস নিচ্ছি তাফসীরের, আমাকে অহংকার করেন না আলেম ভাইরা। আমি 3 কাজ সার্টিফিকেট নিয়েছি ইসলামের পরে। আপনাদের দুয়ায় 1 নয় 2 নয় প্রায় 24টি তাফসীর কম বেশি দেখেছি। 25 নম্বর তাফসীর দেখতে যাই আমি অবাক। আমার মনে হলো আমি তাফসীর জগতের শিশু হয়ে গেছি। সে আছে ফি জিলালিল কুরআন, আল্লামা সাইদ কুতুবের লেখা, মিশরের, যে জালিমের কারাগারে বসে লিখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করেন না। আমার দেশে কিছু মুসলমান, কিছু আলেম হাদিস কোরআন চর্চা করে না, 2-1টা চটি বই বগলে নিয়ে ঘুরে আর ফতোয়াবাজি করে। ফতোয়াবাজির করার সময় আর নেই, এখন এসেছে ঐক্যের সময়। যেভাবে স্বৈরাচার হাসিনাকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বাংলার জমিনকে অভিশপ্ত করে ভারতের বুকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন শুধু প্রয়োজন সেইভাবে ঐক্যের মঞ্চে এসে আল্লাহ কোরআনের আইনে জমিনে চালু করে দেওয়া, ঠিক আছে? তাছাড়া মানুষের জীবনের ভাগ্যের কোনো পরিবর্তনের আশা করা যায় না। বিশ্বাস আছে তো? আসুন, শাব্দিক বিশ্লেষণ। সূরাটার নাম বাকারা। কি বললাম? বাকারা মানে গরু, গাভী বা গরু, গরু ধরে গরু। আর শেষ সূরার নাম কি? নাস। নাস মানে মানুষ। এই দুটো কথা শিখুন, আমার মারাও শিখুন। আর কতকাল বোবা থাকবেন বলেন তো? সারা জীবন ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনে শুনে দাড়ি মোবারক পাকা হয়ে ঠ্যাং কবরের ভিতরে চলে গেছে আর কি। কথা কয় না কেন? এখন ওয়াজের কিছু জানি না, কোরআনের একটা শব্দ বলতে পারি না। কি ওয়াজ শোনা কয়, কি তাফসীর শোনেন আপনারা? আমি আলেমদের বলছি না, যারা এরকম করেন তাদের বলছি। অন্তত 2টো শব্দ আজ মুখস্থ করেন, পারবেন না? প্রথম শব্দ হচ্ছে কি? বাকারা। বাকারা মানে কি? গরু। দ্বিতীয় শেষ সূরার নাম কি? নাস। নাস মানে মানুষ। আলহামদুলিল্লাহ ভাই, আবার একটুখানি চিন্তা করে কেন দেখলেন লাভ?
আল্লাহ কেন এত লম্বা একটা সূরার নাম গরু রাখলো কেন? আসসালাম মামুন এসে গেছে, তাহলে ছেড়ে দিই। আপনার বাসনা তো সব আমার ভাইরা, আল্লাহ কেন গরু রাখলো নামটা? আর শেষের সূরার নামটা কেন নাস রাখলো মানুষ? কেন আপনার আমার ব্রেন একটু খাটলো না? কথা ঠিক আছে? গরু মানে নির্বোধ। আল্লাহকে নির্বোধ নাকি? কোরআনকে নির্বোধ? তাহলে কেন গরু রাখলো? ধান একটু কম হয়েছে, আপনার ব্রেন আর কাজ করে না, ওর জমিনে বেশি হলো কি করে? ঠিক কিনা? ব্যবসা পাশাপাশি একজন ব্যবসা তর করে যখন উন্নতির দিকে যায়, আর একজন ব্যবসা যখন নিম্নের দিকে যায়, তখন আপনার ব্রেনে আর কাজ করে না। কি করে আপনি ব্যবসায় উন্নতি লাভ করবেন সেই চেষ্টা, ঠিক কিনা? তাহলে আজকে সব জায়গায় আপনার ব্রেন কাজ করে, আপনার মেধা চর্চা চলে, কিন্তু কোরআনকে নাকি বেশি ভালোবাসেন আপনি? আপনি তো নিজেই বলেন আপনি কোরআনকে বেশি ভালোবাসেন। এক কথা কয় না কেন? নামাজে কোরআন, রোজায় কোরআন, হাজে কোরআন, তাসবিতে কোরআন, ব্যবসা বাণিজ্যে কোরআন, মাঠে ঘাটে কোরআন, হওয়াতে কোরআন, মরণে কোরআন, আশাতে কোরআন, যাওয়াতে কোরআন। আমি বেশি বলি ফেললাম। অর্থাৎ কোরআনটা আমাদের জীবন জুড়ে রয়েছে, ঠিক না? জীবন ব্যাপী কোরআন। আল্লাহ বলে অর্থাৎ কোরআনকে আমরা বেশি প্রাধান্য দিই। বেশি প্রাধান্য যদি দিব, একবার কেন আপনি চিন্তা করলেন না? ও আল্লাহ, তুমি প্রথম সূরা কেন গরু রাখলে আর শেষ সূরা কেন মানুষ রাখলে? যদি একবার চিন্তা করতাম, আমরা হিদায়েত এই দুটো শব্দ থেকে পেয়ে যেতাম। আল্লাহ বলে আর আল্লাহ তোমাদের বলছি, তোমরা যারা কোরআনকে ভালোবাসে এ মাহফিলে বসেছ, তোমাদেরকে বলছি এই দুই শব্দের ভিতরেও তোমাদের হিদায়াত। সুবহানাল্লাহ বললেন? রাজি আছে তো শুনতে? আজকে ভাঙ্গে ভাঙ্গে কানে গুতুই গুতুই ঢুকুন। রাগ করছে নাকি? রাগ করি না। তাফসির মানে উন্মোচন করে দেওয়া, তাফসির মানে খুলিয়ে দেওয়া, তাফসির মানে প্রকাশ করে দেওয়া। তাফসিরের অর্থ হলো মাদাদান। মাদাদান আলেমরা রয়েছে, যারা যে ভাষায় বোঝায় সে ভাষায় তাদের কর্ণকুহরে ঢুকিয়ে দাও। কিছু মানুষ আসলে বুঝতে চায় না, কানে গুতুই ঢুকবো আজকে। ভাইরা মানুষ আসল তাহলে দুটো খেয়ে আসতেছে, খেয়ে এসেই শুরু করবে, ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা বুঝতে পারতেছি যে চলে গেল কিনা, না চলে যাচ্ছে না। আমার ভাইরা শুনুন, খুব খেয়াল করে শুনুন, একটু গবেষণা করুন। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের একটি আয়াত নিয়ে যারা গবেষণামূলক আলোচনা করে এবং শোনে, তাদের ফিসিত্তিনা সানা, তাদের আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেওয়া। আল্লাহু আকবার, জোরে বললেন না? একটু গবেষণায় যায় আমার ভাইজান। আল্লাহ বলছে তুমি না লেল, তোমাদের সামান্য জ্ঞান দিয়েছি, সেই সামান্য জ্ঞানে কিছু করলে, কত কিছু করলে। আহা, তোরা কত অহংকার, কত দাপট, আয়না ঘর, গুম, খুন, কুরাস, কত বাড়াবাড়ি লাভালাভ, ঠিক না? আবার এই সামান্য জ্ঞান দিয়ে কত ফ্যাক্টরি। ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোনো, পৃথিবীর বুকে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলে। কি তৈরি ফ্যাক্টরি? মানুষ। সেরেন সেটা আপনারা সেরেন কোন তো কি? মাদ্রাসা। মাদ্রাসা। এক ভাই যার জোর করে বলেছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, বলতে তো শিখেছে, ঠিক কিনা? আর কেউ বলতে পারবেন?
আজকে হাতে কলমে শিক্ষা হবে। সব থেকে আল্লাহর ঘোষণা পৃথিবীর বুকে বড় ফ্যাক্টরি নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। যেমন জুতা ফ্যাক্টরি আছে, চিনি ফ্যাক্টরি আছে, গেঞ্জি ফ্যাক্টরি আছে, লুঙ্গি ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই কথা কয় না কেন? আল্লাহ বলছে তোমরা তো তোমাদের সামান্য ব্র্যান্ড তৈরি করেছো, আর আমি আল্লাহ বলছি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ফ্যাক্টরি নাম হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। আল্লাহ বলেন এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, হেফজুখানা মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ ইউনিভার্সিটি বলেন, একটাও মানুষ তৈরি ফ্যাক্টরি না। তাহলে বলবেন অনেকে, তাহলে মনে হয় মাহাদের রেহেম আছে মানুষ তৈরি না। মাহাদের রেহেম যদি মানুষ তৈরি ফ্যাক্টরি হবে, তা হাসিনা তো এক মায়ের রেহেম দিয়ে এসেছে, তো ওটাকে মানুষ? এই হাসিনাকে মানুষ? কথা কয় না, কথা কয় না। এখনো কি ভয় লাগছে নাকি ভাই? এই মুরব্বী রাগ করে চলে যাচ্ছে। হাসিনার কথা বলিস না? আসতেছে আসতেছে। আমি মনে করলাম হাসিনার কথা বলিস রাগ করে দড়ি মারবি না। আমার ভাইরা, তাহলে মাহাদের রেহেম ও মানুষ তৈরি ফ্যাক্টরি। আর যারা বললেন মাদ্রাসা, মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি না, তার প্রমাণ নেন। ফরিদউদ্দিন মাসুদ এত বড় হুজুর, সুলাকিয়া ঈদগাহ ময়দানের খতিব, 15 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে পড়ে নামাজ, ঈদের নামাজ, সেই ঈদগাহ ময়দানের খতিব, বুখারীর উস্তাদ, এত বড় হুজুর, মাদ্রাসায় পড়া। অথচ সেদিন শাহবাগের মঞ্চে তার দলের কিছু লোক নিয়ে জুতা মিছিল করলো, আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। নাউজুবিল্লাহ বলে না? আর বলে নাউজুবিল্লাহ। এদেশের নায়েবে রাসূল, বিশ্বের নায়েবে রাসূল আল্লামা সাঈদীকে জিয়ালে জুতা মিছিল করেছে, ফাঁসিতে নিয়ে মারবে। ও আলেম আর কিছু হোক বা না হোক, মানুষ হতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা ভালো। জি জি, বসেন। তাহলে আমি বুঝাচ্ছি শুধু, আর একজনের নাম বলে একটু সুন্নাত আদায় করি। রাগ হচ্ছে না তো ভাই? অনেকে মনে করেন যে হুজুর মাদ্রাসা যদি মানুষ তৈরি ফ্যাক্টরি না হবে তো কোন জায়গায় হইল? শুনুন তাহলে, মাওলানা রুহুল, মুফতি রুহুল আমিনের নাম আপনারা শুনেছেন? হ্যাঁ, সে কে বলেন তো? এইভাবে ওয়াজ চলবে না। আর আন্দাজে ওয়াজ শুনেন না। আন্দাজে ওয়াজ শুনি 16 বছর মার খাইছেন। ও ভাই এবার তাকায় আছে। আন্দাজে ওয়াজ শুনি 16 বছর গোটা বাংলাদেশটা স্বৈরাচার জেলখানায় পরিণত করেছে। আর আন্দাজের তাফসীর শুনেন না, কান খাড়া করে এখন তাফসীর শুনতে হবে, কোরআনের হক কথা শুনতে হবে, যদি কপাল ভালো করতে চান। ঠিক না আমার ভাইজান? মুফতি রুহুল আমিন হচ্ছে জাতীয় মসজিদে খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমে খতিব ছিল। এইবার বুঝতে পেরেছেন? 5ই আগস্ট শেখ হাসিনা পালাইছে। ও পালাইছে, কথা কি বুঝতে পারেননি? আর তুই একটা জাতীয় খতিব, 95% মুসলমানের দেশে মুসলমানদের খতিব, আপনারও খতিব, আমারও খতিব, জাতীয় খতিব। ঠিক না? এই কথা কয় না। তুই বাঙালি কেন? খারাপ লাগছে নাকি? হাসিনা পরে ইমামও পালিয়েছে। হাসিনা বানাইছে বলা ছয়রা সাথে তুই বাঙালি কেন? তাহলে বুঝতে হবে কি অন্যায় কই দিয়েছে। 2-1 খুলি না বললে তো বুঝবেন না। হুজুর খামাকা বলি গেল কিনা বলবো নাকি? আমার ভাইজান, উনি ফতোয়া দিলেন কি? মুফতি রুহুল আমিন ফতোয়া দিলেন, একটু যদি বিবেক থাকে, আপনার বিবেকে যদি কুকুরে প্রসাব না করে তা শুনিয়ে মর।
আর যার বিবিকে কুকুরে পোশাক ফিরিয়েছে ও শুনবে না, ও দাঁড়াই বলি তো কুকুরের মতো পোশাক ফেরে কয় তবে এখানে সেরকম নেই কেউ। আমার ভাইজান উনি ফতোয়া দিলেন আমাদের দেশনেত্রী শেখ হাসিনা যেভাবে ইসলামের কাজ করছে তাতে তাকে জান্নাতি মানুষ ঘোষণা করতে হবে। সুবহানাল্লাহ নাকি জোরে কর। এখানে শেষটা। তারপরে ফতোয়া দিলেন কে? আমি অথেন্টিক কথা বলছি, বিশ্বাস না করেন এক্ষুনি আপনারা এই বিগত দিনের যে পার্লামেন্টে যে কথাগুলো হয়েছে এমপি মিনিস্টারদের সেই কথাগুলো বের করেন, আপনি পেয়ে যাবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি অথেন্টিক কথা বলছি, কোনো বানানো কথা না, শোনা কথা না। আমার ভাইজান উনি ফতোয়া দিলেন, সেই ফতোয়া রিলি করেছিল আমাদের দেশের মমতাজ আপু, পার্লামেন্টের সদস্য মমতাজ আপু। কি রিলি করলো? তিনি রিলি করে শোনালেন, স্পিকার সাহেব, মাননীয় স্পিকার সাহেব, আমার দেশের দেশনেত্রী যে ইসলামের যে খেদমত তিনি করেছেন এবং করছেন, তাতে বাংলাদেশে একটা মানুষের সাথে তার তুলনা করা যাবে না। আলেম তো দূরের কথা, কোন মানুষের সাথে, পীর মাশাইখের সাথে তার তুলনা করা যাবে না। তুলনা করা যাবে 4 জন মানুষের সাথে। কয়জন? সে 4 জন মানুষের নাম বলি। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের সঙ্গে তুলনা করা যাবে। কাদাই আমাদের দেশনেত্রীকে এক্ষুনি ঘোষণা দিয়ে ৫ম খলিফা ঘোষণা দেওয়া হোক এবং তার নামকরণ করা হোক হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কষ্ট পাচ্ছেন? এই সত্য কথাগুলো বললে যার কলিজা আগুন লাগবে, ওটা টাটকা সৈরাচার। দেখেন কোনটা ওঠে আজকে, যেটা উঠবে বুঝতে ওই ধরা করেছে। সৈরাচার যদি কেউ থাকে আল্লাহর কসমও থাকতে পারবে না, ও উঠবে। যেটা উঠবে দেখি রাখেন, ও সাইজ করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, ঠিক না? ইল্লা জরুরত, শরীয়তে জরুরতের জন্য পোশাক পায়খানার জন্য যেটা উঠবে ওর ছাড়িয়ে দেয়। আমার ভাইজান আর ৫ম খলিফা ঘোষণা করে তাকে। 4 জন খলিফা যেমন খুতবায় আছে, আমাদের নেত্রীকেও খুতবায় পড়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। এই সেই মুফতি রুহুল আমিন ফতোয়া দিয়েছিল, তো ও পালাবে না তো কে পালাবে? এতদিন তার কোনো খবর নেই। বাইতুল মুকাররমের মুসাল্লিরা ভাড়া করি আনে আর নামাজ পড়ে, ওর সেই ইমাম পালাইছে, আসে না। অন্তর্বর্তীকালীন সরকার দেখলো একটা জাতীয় মসজিদ আমাদের মুসলমানের দেশ, তার খতিব থাকবে না, তো হয় না। একটা খতিব নিয়োগ করলো, সরকারি খতিব নিয়োগ করে যেদিন উনি মেম্বারে বসলেন সেদিন ওই মুফতি রুহুল আমিন 3 গাড়ি লাঠিয়াল বাহিনী গোপালগঞ্জ থেকে এসে জোর করে নিয়োগকৃত সেই খতিবকে নামাই দিয়ে রুহুল আমিনের বসাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মুসাল্লিকে আর সহ্য করে কথা কন না কেন? আপনি হলেও তো সহ্য করতেন না। ওর আগে জুতো মাই নিয়ে আসি, এতদিন ডেকে নামাজ পড়াচ্ছে, তুই পালাইছি। আর এখন আমরা একটা ইমাম যেই বানালাম ওরে নামাই দিয়ে তুই বসলি, তাহলে আমাদের ইজ্জত কি থাকলো? তোর আগে জুতো কইসে আসে, ঠিক কিনা? জুতা তো জুতা, বৃষ্টির মতো জুতা তখন পড়া শুরু হয়েছে। ও লাঠিয়াল বাহিনী, সন্তান বাহিনী, ইমাম সহ ভেঙে পালাইছে। আল্লাহ বলেন আর আল্লাহ, ওরা দৌড়চ্ছে আর সাংবাদিকরা পিছনে ওরা স্পিকার নিয়ে দৌড়াচ্ছে, ক্যামেরা আছে, স্পিকার ওরা দৌড়াচ্ছে, সাংবাদিকরা পাকা কম কথা কয় দেখে। ওরা তো এইসব দেখে, এইরকম একটু বাদলি হয়, কথা কয় দেখে। আমার ভিডিও ম্যানরা যারা আছে
এখন এই গ্যাঞ্জাম বাদান দেখেন যার মতো সেই দৌড়াদৌড়ি করে ক্যামেরা ধরবে, কথা কয় না কেন, কথা কয় ক্যামেরাম্যান দৌড়াইস যাই হুজুর দৌড়াচ্ছে, হুজুর একটু দাঁড়া, দাঁড়াইস একটু দাঁড়া, হুজুর দাঁড়াই গেছে। হুজুর আমাদের বড় আফসোস হচ্ছে সাংবাদিকটা তো, আপনি একটা নিয়োগপ্রাপ্ত ক্ষতি অত এইভাবে জুতো মারলো, আমাদের বড় আফসোস লাগছে। তা আপনারা একটু অনুভূতি ব্যক্ত করুন, সারা বিশ্ব মানুষ, বাংলাদেশের মানুষ একটু শুনুন। তো অনুভূতি ব্যক্ত করছে সাংবাদিক ভাইরা, জুতো মারিছে তার কি হবে, ও জুতো তো আমার গায়ে একটাও লাগে না। কত বড় নির্লজ্জ হলে এই কথা বলে, ঠিক না? আর আমার দেশের নেত্রী এর থেকেও নির্লজ্জ। একটু বেশি বলি ভাই, কথা কয় না কেন? তুই এই দেশের আমলিক কর্মীগুলো একবার নদীকে ভাসাইয়ে অন্ধকারে ফেলাই দিয়ে ৩০০ নেতা নিয়ে মোদির কাছে দিয়ে আরাম করতেছিস, কথা কয় না কেন, কথা কয় না? আর এদের যে কি দুরবস্থায় সে দেখিয়ে যা। ও এখন তারের বেড়ার ও পাশে বলছে, এই কর্মীরা কান্দিস নে, কান্দিস নে, একটুখানি অপেক্ষা কর। তারের বেড়ার ও পাশে তুই, এ পাশে আমি চট করে ঢুকে পড়বো। বলিছে না, বলিছে না? এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা বলছে, ও বুবু চট করে আসুন। আমরা তো ডাকছি তাড়াতাড়ি চট করে আসুন, কথা কয় না কেন? তুমি চট করে ঢুকবা, আমরা কট করে ঢুকে ধরি ফেলবো, মট করে ঘাড় ভেঙে দিয়ে আয়না করে ঢুকাই দেবো। ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? কণ্ঠ বসে গেছে তাই কি ভাঙ্গা কণ্ঠে চলে, যা হয় হোক, ঠিক না? ও বাবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি জুতার মালা লহিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বাবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, এদিকে মারিনি কর, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া, বুবু সবকিছু ভুলিয়া, তোর পাপের শাস্তি পাইতে হবে, ও বুবু পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? এরকম 5টা আছে, পরে হবে না। ভাই আমার, আমি বোঝাতে চাইলাম তাহলে মাদ্রাসা মানুষ তৈরির কারখানা নয়। আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, মানুষ তৈরির কারখানার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমি এই তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি তা করব না। কেন আল্লাহ এই সূরাটা বাকারা নাম রাখলো? ডেঞ্জার বর্ডার করে রেখেছেন, এজন্য ভারত আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া, ডেঞ্জার বর্ডার। কথা কয় না কেন? এই আসতে পারেন আমার ভাইজান, পাসপোর্ট ছাড়া তারের ওপাশে গেলে জেলখানায় নাই গুলিতে, ঠিক আছে? আর ওপাশে পাশে আসলেও জেলখানা নাই গুলিতে, কথা কর না কেন? আল্লাহ সে ডেঞ্জার বর্ডার করেছে। আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, মহাগ্রন্থ আল কোরআনের এই ডেঞ্জার বর্ডারের বাইরে যারা থাকবে,
একটাও মানুষ না, সবগুলো গরু। কে বললেন? আল্লাহ। আরো ধরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আমার ভাইদের আপনারা দেখেছেন কালীগঞ্জের এই যে সুগার মিলে যখন প্রথম আগ ঢোকায়, প্রথম চাপে যে রস বের হয়, গাদ মার্কা রস, ও যদি কারো খেতে দিতে চায় ও খাবেই না। করে এত দুর্গন্ধ, এত কদাকা করছে, কেউ খেতে চাইবে না। ও খাইলে তো ডায়রিয়া হয়ে মরতে হবে। কিন্তু এই গাদ মার্কা রস, ওই সুগার মিলের অনেকগুলো অপশন, এক অপশন রিফাইন হতে 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 শেষ অপশন যে যখন নামে, ওটা আর আখের রস থাকে না, ওটা আখের সাদা চিনি হয়ে যায়। কথা ঠিক আছে তো? আল্লাহ বলেন পৃথিবীর এই কারখানা ছিললে পৃথিবী বুঝলে, কুরআন কেন বুঝবে না? কুরআন হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। এই গরু মার্কা, গাদ মার্কা, নোংরা, কুৎসিত, কদাচার, দুর্গন্ধময় মানুষ, ঠিক না? গরু ওরা যেখানে রাখা হবে সেখানেই দুর্গন্ধ বইবে। ইউনিয়ন কাউন্সিল লাগবে, রাস্তার বাকি সব খাইয়ে ফেলবে। কথা কয় না। পার্লামেন্টে রাখবা, পদ্মা সেতুর নাম করে 36টা পদ্মা সেতু খাইয়ে ফেলবে, ঠিক না? এটা বেশি পারলাম। যে পদ্মা সেতু একটা বানাইছে, একটা দেখাইয়ে 36টা টাকা খাইয়ে ফেলাইছে সুইস ব্যাংক। কথা কয় না কেন? গরু আর মানুষ, এই কদাচার, এই নোংরা, এই দুর্গন্ধময় মানুষ, কোরআনের বাইরের মানুষ যেখানে থাকবে সেখানে বিশৃঙ্খলা, সেখানে শুধু দুর্গন্ধ বইতেই থাকবে। রাগ করতেছে? ও মানুষ যদি খাও মরি চাও, ও মানুষের সঙ্গে যদি উঠা বসা করো মরিস। রাগ করতেছে নাকি ভাই? নেতা মানলেও মরবা, এখন যখন মরতেছ নাকি? এখন মরছে না? এখন অনেকে বলছে হাই রে ইয়ে রে কেন নেতা বানালে? আমি তো ইয়েও কাল দুই কাল সব কাল অন্ধ হয়ে গেছে। কথা কয় না ভাই আমার? আল্লাহ বলছে এই গরু মার্কা মানুষগুলো আমার ফ্যাক্টরিতে ঢুকালাম। কুরআন নামক ফ্যাক্টরি, 114টি অপশন। সুবহানাল্লাহ বলেন। কয়টার অপশন? চিনির মিলে যদি 4-5টা মাইনি ওই যদি বসে থাকে রস, তোকে চিনি হবে কোনোদিন? কথা কয় না, কথা কয় না। চিনি মিলে ধরো 14টা অপশন, 14টা অপশনে 7টা অপশন চিনির মিলের ওই আখের রস আসলো, আর বাকি অপশনগুলো গেল না, ওকে চিনি হবে? কথা কয় না কেন? তাহলে কেন কোরআন বুঝতে চান না? আমার আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনের 14টি অপশন, এই 14টি অপশন এই গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার কোরআন নামক ফ্যাক্টরিতে ঢুকা সূরাতুল বাকারা, সূরাতুন নিসা এমনি করতে করতে ইমরান মায়দা এক অপশনে যায় আর চাপ দেওয়া হয়। যখন অপশনগুলো মেনে নেয়, আল্লাহর বিধানগুলো মেনে নিতে 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 113 নম্বর অপশন যখন মেনে নিয়ে ওই গরু মার্কা মানুষটা 114 নম্বর অপশন মেনে নিয়ে যখন নামে, উঠার গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। কি কঠিন কথা, এতটুকু চিন্তা করেছেন? এই যে আল্লাহ বলছে আমি প্রথম সূরার নাম বাকারা, শেষ সূরার নাম নাস। প্রথম সূরা গরু, শেষ সূরা মানুষ। এখনো বুঝতে পারেন? আর একটু করে বুঝাই দিয়ে আমি চলে যাচ্ছি, ব্যস্ত হয়ে পড়েছেন? না না, একটু করে বুঝাই দিই। এখনো এর ওজনগুলো অনেক। কথাটা আমার মধ্যে শুনছেন বলে মূল্যায়ন করছেন না। যদি 1 লক্ষ টাকার বক্তা নিয়ে আসতেন তাহলে একটু মূল্যায়ন হতো, বুঝতে? এ বাড়ির কাছের বক্তা মূল্যায়ন হচ্ছে না। আমার ভাইদের ওজন অনেক বেশি। এতদিন কেউ এই তাফসীর শোনায়নি। আমি তাফসীর গবেষণা করে আমি যা বুঝেছি আজকে বলতেই হবে। আর কতদিন বা বাঁচবো, ঠিক না? এই 11টার সময় উঠালে হয়, উঠাতে হবে 9টায় তাফসীর শোনাতে। মাদ্রাসা তো আরো অসুস্থ। যাও
আমার বাজে শুনুন, তাহলে আল্লাহ কি বুঝালেন একটু শুনুন। আল্লাহ বুঝাইতে চাইলেন যারে তারে মানুষ বলা যাবে। কার কথা? মানুষ শুধু তারা যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছে, ঠিক না? তুমি কোরআনের কিছু আইন মানবা, কিছু আইন বাদ দিবা, গরু মুনাফিক হয়ে কবরে যাবা। আমি বলেছি না আল্লাহ বলেছে? একটু জোরে করলা। অনেকে চিন্তা করেন হুজুর আমরা তো গরুর হাত থেকে বেঁচে গেছি, আমরা কোরআনকে ভালোবাসি না। বাঁচেন একটু ভালো করে শুনিয়ে মারেন। কোরআনের যদি একটি আইন অস্বীকার করেন, বড় ক্ষতিবান মুফতি হন, মুহাদ্দিস হন, আর বিশ্বাস হন না কেন, আপনি কোনদিন মানুষ হতে পারবেন না, গরু হয়ে কবরে যাওয়া লাগবে। এই নাল তার প্রমাণ, কড়কড়ি প্রমাণ। আমার রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে, ঠিক না? শুনুন শুনুন, সূরা তাওবার ৮০-৮৪ নম্বর আয়াত খুলে দেখুন। বলার আমার সময় নাই। কড়কড়ি দলিল। আব্দুল্লাহ বিন উবাই, নামাজে ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, আমলে ঘাটতি নাই, সব আমল 100। এমনকি আল্লাহ নবীর পিছনে যিনি 10 বছর একাধারে জামাতে নামাজ পড়েছেন, এত বড় খতিব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় হাজী, সে মুনাফিক গরু হয়ে কবরে গিয়েছে। ফতোয়া দিয়েছে কে? কে ফতোয়া দিল? আল্লাহ। কি কারণে গেল একবার কেন ভাবলেন না? তার কোন আমলে তার ঘাটতি পাবেন না, ত্রুটি খুঁজে পাবেন না। শুধু আল্লাহর এক কান আইন সে অমান্য করেছে। কয় কান? একটু কান। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ বলেন আল্লাহ বলে আমার ইবাদত করো। আর নেতা মানলেন, আমার মনোনীত নেতা, কোরআনের মনোনীত নেতাকে মানো। কথা কার? আল্লাহ। আমি বললাম নাকি? তাহলে আপনি রাগ করছেন কেন? বলিস তো কোরআন, তুমি আমার ইবাদত করো। পৃথিবীতে যদি কাউকে নেতা মানতে হয়, সে কোরআনের মনোনীত নেতা হতে হবে। আল্লাহ বললেন না? রাগ করেন না ভাই, রাগ করেন না, শুনিয়ে মরো। সব বিফলে গেল কিন্তু নামাজ রোজা গেল, কিন্তু শোনো, আমার মাদের বলছে মা, ও মা, আর মিষ্টি মিষ্টি ওয়াজ খাইয়ে না মা। এই মিষ্টি মিষ্টি ওয়াজ খাইয়ে তোমার স্বামীরে হারালে, ছেলে হারালে, ঠিক না? 16 বছর নির্যাতনে ছিলে, এখনো যদি সেই মিষ্টি মিষ্টি ওয়াজ খাও, কোরআনের দিকে ফিরে না আসো, 32 বছর থাকতে হবে ওদের নির্যাতনে। তাও আল্লাহ কোরআনে বলেছে, সেদিকে যেতে পারবো না। আমার ভাইরা একটুখানি শুনুন। একটা আয়াত অস্বীকার করেছে। সেদিন মক্কা নগরে 2 জন নেতা ছিল। কয়জন? 2 জন। একজন ছিল কোরআনের পক্ষে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ছিল কোরআনের বিপক্ষে, শৈরাচার। সে কে? একটু জোরে কন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবীর নাম বললে যেমন সব, আবু জেহেলের নাম ঘৃণা করে বললেও তেমন সওয়াব। আল্লাহু আকবার জোরে বললেন না? কোরআনের পক্ষের মানুষের নাম বললে যেমন সওয়াব, এদেশে স্বৈরাচার হাসিনাকে ঘৃণা করে জুতা মারিয়ে তার নাম বলাও সওয়াব। রাগ করলেন নাকি? হাজিরা যেই পায়খানা ফেরে কোথায়? আবু জেহেলের বাড়ি। ওর নাকে মুখে পোষাবার পায়খানা ফিরে আসে। এই পায়খানা ফেললে গুনাহ হবে না সওয়াব হবে? ও হুজুর বলেন না কেন?
একটা মানুষের চোখে মুখে পায়খানা ফিরিয়ে আসতেছে, মারি চলিয়ে আসলো, এটা সব স্বৈরাচার। তেমনি করে শেখ হাসিনা স্বৈরাচার। তার ওই ঢাকার বুকে যে বড় বড় অফিস গুলো ছিল, বাড়িগুলো ছিল, সে বাড়ির পাশে অফিসের পাশে এখন যেতে পারবেন না, সাধারণ মানুষের পায়খানা ঘরে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। ওই যে এই অভিশাপ কার তরফ থেকে? আবু জেলে যে কায়দা হচ্ছে এরও আর একটু পরে মিলাবা নেই, এত তাড়াতাড়ি আমি কি কমে ধরেছি নাকি? ছাড়িয়ে দিবার না, দেখেন কোনটা ওঠে, যেটা ওঠে বুঝতে ধরা করেছ। ভাই আমার, সেদিন যুদ্ধের ময়দান থেকে দেখুন, হাদিস তো পড়বেন না, কুরআন তো পড়লে তো ইতিহাস খুঁজে দেখুন। যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবী পালাই আসলো। আল্লাহ নবীর নেতৃত্ব হাত ছেড়ে দিয়ে গোপনে স্বৈরাচার আবু জাহলের সাথে হাত মিলাইল। কথা কয় না? এই জন্য আল্লাহর একটা আইন অস্বীকার করার কারণে, অপছন্দ করার কারণে আল্লাহ তার সমস্ত আমল ধ্বংস করে দিয়ে তাকে মুনাফিক গরু বানায়া কবরে দিয়েছে। ঠিক কিনা? এইবার বুকে হাত দিয়ে দেখেন, নামাজ পড়েন অহংকার করেন না, রোজা পড়ে রোজা রেখে অহংকার করেন না, হজ করে এসে অহংকার করেন না। আপনি কোরআনের পক্ষে আছেন কিনা, আল্লাহর আইনের পক্ষে আছেন কিনা, কোরআনের মনোনীত নেতার পক্ষে আছেন কিনা? মনোনীত নেতার পক্ষে যদি না থাকেন, আব্দুল সেই গরু আব্দুল্লাহ বিন উবাইর খেলাতো ভাই। ঠিক কিনা? এক ভাই অনেক পরে হিসাব করে বলছে ঠিক। আসলে ভাইকে আসলে আল্লাহ আকবার, ওই হিসাব করে দেখলো যে আসলে যে ঠিক। আল্লাহ ভাইকে কবুল করুন, আমি ঠিক বলাটাও ইমানের পূর্ব লক্ষণ। আল্লাহ বলেন। এইবার এবার হিসাব করেন, মানুষ কয়জন আছে? এই কথা কয় না কেন? আমরা যে সব মানুষ না, আল্লাহর কসম দিয়ে বলছি 95% ভিতরে 51% বাংলাদেশে কোরআনের সংজ্ঞায় মানুষ হতো, তাহলে আল্লাহর আইন, কোরআনের আইন এর জমিনে কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না। কোরআনের আইন কি কায়েম আছে? না। জোরে করে বলতে হবে, তাহলে বুঝতে হবে অধিকাংশ সব গরু। অনেক আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আবিধানিক করতে কিন্তু আমরা মানুষ। ভালো করে শুনুন, আবিধানিক করতে আমরা মানুষ। যেমন ইহুদিরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, ডোমরা মানুষ, ঋষিরা মানুষ, জৌনরা মানুষ। কথা কয় না? আমরাও মানুষ, কিন্তু কোরআনের পরিভাষায় পারিভাষিক করতে মানুষ হলো শুধুমাত্র তারা গোটা কোরআনের কাছে যারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। এবার একটু খুঁজে খুঁজে দেখেন মানুষ কারা। মানুষ যারা, তারা মানুষের ভয় করে না, স্বৈরাচারের ভয় করে না, এমনকি ফাঁসির ভয় তারা করে না। হাসি মুখে ফাঁসির মাস মেনে নিতে পারে একমাত্র যারা কোরআনের ভাষায় মানুষ, তারা। এরকম লোক নেই? কথা কয় না? নেই? দুচোখে কি দেখলে কত মানুষ হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেল, কত আলেম বাতিলের কাছে ক্ষমা চাই নাই, মাথা নত করে নাই। আল্লাহ বললেন আল্লাহ আকবার। আমি জানি না আমার মতো মানুষ যদি ফাঁসিতে নিয়ে যেত আমি কি বলতাম, ভালো জানেন, বাচ্চার তাকে ক্ষমা করে দাও।
কথা কয় না কেন? তাহলে মানুষ কাকে বলে একটু বুঝি না। আমি মানুষের তাকিকার করবো না। এবার আসুন সূরা এই আয়াতটার সরল অর্থ আর বাস্তব অর্থ একসাথে এবং ব্যাখ্যা আমি একসাথে করে দিই। ভাগ ভাগ করে করতে গেলে অনেক সময় লাগবে। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার আসুন, দুটো পয়েন্ট হয়ে গেছে, এই 3 পয়েন্ট একসাথে ধরছে, সরল অর্থ, বাস্তব অর্থ আর ব্যাখ্যা। তাহলে 5টা বুঝতে পেরেছেন? আমি আলাদা আলাদা করতে পারতাম যদি সুস্থ থাকতাম। আর এরপরে তো আসতেছে আমার ছোট ভাই, চালাবে ইনশাল্লাহ। ভাই আমার, আল্লাহ বলছেন যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। তার আগে বলি, হাফেজ ভাই আছেন, আলেম ভাই আছেন, কোরআন মজিদের এতগুলো নেগেটিভ অপশন দিয়ে, ঘৃণামূলক বাক্য দিয়ে, গুসামূলক বাক্য দিয়ে কোরআন মজিদে 30 পারার একটি আয়াত আর নাজিল করেন নাই। শুধু এই আয়াতটা, এতগুলো নেগেটিভ অপশন দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন কাদের জন্য? আল্লাহ বলছে ওদের পরে আমার অভিশাপ, আমাদের জিল্লতি, আমার লানত। শুধু ওদের পরে নয়, ওদের বংশের পরে, ওদের দলের পরে। কে বলছেন? আল্লাহ বলছেন তো অভিশাপ দিয়ে খেলতো নয়, ওয়াল মাসকানা, ওদের বাড়ির পরে আমার অভিশাপ, ওদের রাষ্ট্রের পরে আমার অভিশাপ। পৃথিবীতে ওদের কোনো বাড়ি থাকবে না নির্দিষ্ট, পৃথিবীতে ওদের কোনো নির্দিষ্ট রাষ্ট্রও থাকবে না। সারাটা জীবন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের পাশে পাশে ঘুরে বেড়াবে। কথাকার আল্লাহ মাঝে মাঝে মিথ্যে কথা কয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বিশ্বাস আছে তো আমার ভাইজান? তাহলে শুনুন, আল্লাহ কত বাস্তব কথা বলেছেন, এখন আল্লাহ ক্ষান্ত হননি। ওবাউ বিগদাবিম মিনাল্লাহ, আল্লাহ বলছে আমি এখনো ক্ষান্ত করতে পারিনি। যে অন্যায় ওরা করেছে, যে অন্যায় ওরা করলো, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ বলে ওদের পরে আমার ক্ষোভ, আমার রাগ, চরম ঘৃণা ওদের পরে। কে বললেন? আপনি কি কথা বুঝতে পারছেন? এর গুরুত্ব কতটুকু, এর ওজন কতটুকু? এতগুলো নেগেটিভ অপশন, এতগুলো ঘৃণা, এত ক্ষোভ, এত লানত, এত জিল্লতি একটি গ্রুপের পরে করলো, ওরা কি কোনোদিন জান্নাত পাবে? আগেই আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আর কিছু করো বা না করো, ওই গ্রুপের ভিতরে আমাদের ফেইলো না। রাজি আছি তো সবাই? কথা বলে না, রাজি আছি? এতগুলো নেগেটিভ অপশনে যাদেরকে আল্লাহ রাগ করে, ঘৃণা করে, অভিশাপ দিয়ে, জিল্লতে দিয়ে, ঘরের মারে, বাড়ির মারে, রাষ্ট্রের মারে, দলের মারে, অন্তত আল্লাহ এতগুলো অভিশাপ যা দিলে, ঘৃণা করলে, ওই দলে আমাদের রেখো না। রাজি আছে সবাই? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কয় জায়গায় ওয়াজ করবো, সারা গায়ে দায়, কয় জায়গায় মলম লাগাবো? আল্লাহু আকবার কথা ঠিক মতো বলছেন না, এ গুনাহ হবে নাকি? বরং আল্লাহু আকবার জোরে বলা, স্বৈরাচারের প্রতিবাদ করা। ব্যারিস্টার সুমন সেদিন বলেছিল, ব্যারিস্টার সুমন নাম শোনেননি? এখন কোথায় সে? সিদ্ধি ডিম ঢুকতেছে, সিদ্ধি ডিম। তাই তো মানে ডিমের এত দাম বেড়ে গেছে। ব্যারিস্টার সুমন সেদিন বলেছিল টক শোতে, আমি নিজের কানে নিজের চোখে দেখলাম, বলছে দেশে যারা আল্লাহু আকবার নামে তাকবীর দেয় ওরা সব জঙ্গি। নাউজুবিল্লাহ বললেন না? কারণ এই শব্দ থেকে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। আপনি বুঝতে পারেননি? আল্লাহ বলছে ও রাব্বাকা ফাকাব্বির, সূরাতুল মুদ্দাচ্ছির। তুমি যেখানে যে অবস্থায় থাকবে, আমি আল্লাহ
আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে তোমাকে তাকবীর দিতে হবে। সেই তাকবীরকে যে বা যারা জঙ্গি বলল, ওরা তো আল্লাহকে জঙ্গি বলেছে, ঠিক না? ওর মতো বড় স্বৈরাচার বাংলাদেশের দ্বিতীয়টি হতে পারে না। তোর পিছনের দাঁত দিয়ে সিদ্ধি ডিম ঢোকবে, কার পিছনের দাঁত দিয়ে ঢোকবে? এমন পেদানি চলছে, পেদানি বলছে মার, এই তো বুঝি ফেলেছি। এমন পেদানি চলছে, চোখের পানি কপাল দিয়ে দিয়ে গড়িয়ে পড়ছে। এক ছাত্র আবার কমেন্টস করেছে, স্যার আপনি একটা অধ্যাপক মানুষ, আমাদের স্যার আপনি যে সারা দেশে বেফাস কথা বলেন, গ্রামার স্যার এই যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, তো লোকে তো শিক্ষিত লোকের তো আমাদের খারাপ বলবে, কি স্যার পড়াই কাদের? আমি বাবা কেন আপনি বলেন যে চোখের পানি কপাল দিয়ে, চোখের পানি আমার কপাল দিয়ে গড়ায়, ও তো নাক দিয়ে দাড়ি ভিজে গোপ ভিজে জামা কাপড় ভিজে নিচে যায়, ও কপালের উপরে যাবে কি করে? বাবা তুমি তো বুঝতে পারোনি, সব গ্রামের একটা ব্যতিক্রম ধর্মী আছে, ঠিক না? এখানে যে যেমন বড় স্বৈরাচার, আল্লাহকে সে স্বৈরাচার বলেছে, জঙ্গি বলেছে, ওর শাস্তি তো সোজা করে দিলে হবে না, ওর শাস্তি দিতে উল্টো করে ওর আম গাছে পা বেঁধে মাথা ঝুলাইয়া যখন কসম দেওয়া হবে, তখন চোখের পানি তো কপাল দিয়েই গড়াবে, ঠিক না? তাহলে স্যার ঠিক আছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম এতগুলো নেগেটিভ অপশনে যখন একটা মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ধর 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 জালিম ধর, এই কোদেন সুযোগ না পায় পালাবার, মাইকেলাবার ইকু কই, ইকু নেই, সে মাইকেলা কই হাতি গেছে, মমতা যাবো থাকলে টের পাইনি। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা, ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায়, নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর, ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ওই ডাইনি বনে তার বড় মাস্টার, ওই ডাইনি বনে তার বড় মাস্টার, গুম খুম করেছে সবার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে, হয় ঠিক আছে, খেলা হবে। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে, হাই সে কাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা বাসায়, কিভাবে পালালে গবু দেশে মামার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবার।
হাসিনারে দোষ দিয়ে লাভ নাই। দুটো কথা বলে আমার ছোট ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি, আগামীতে হবে। আমার ভাইজান, হাসিনা সেদিন কাইন্দি বলল কাবার গিলাম ধরে, যা ভুল করেছি করেছি, আর ভুল করব না, এইবার আমাকে প্রাইম মিনিস্টার বানাও। আমরা বললাম তাহলে লাভ কি? তুই একটাও না খেয়ে মরবা না। আর লাভ কি? তো মদিনার সনদ চালু করি দেব। এ বলিল না, কথা কয় না, কথা কয় না, কিন্তু আসিরা ঠিক কথা বলিস। আমরা তো বুঝতে পারিনি পাগলের দল, কথা কয় না কেন? হাসিনা ঠিক কথা বলিল, মদিনা সনদ চালু করবে। আসলে মদিনা সনদ না, মোদির সনদ চালু করবে। আমি বুঝতে ভুল গেছি, বলেছে না খেয়ে কেউ মারবা না। ঠিক কথা বলিয়েছে, কিছু না কিছু খেয়ে মারবা, গুলি খেয়ে মারবা। তবে না, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা 1500 বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আমি ছোট ভাইয়ের কাছে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।